ছাগলের খামারে বা আমাদের ছাগলকে প্রতিদিন কি কি খাবার খাওয়াই তা থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিলয় এবং আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ছাগলকে প্রতিদিন কি কি খাবার খাওয়াই তা হলো, এখন যেহেতু শীতকাল তাই মাঠে তেমন ঘাস নেই, তাই ছাগলগুলো তেমন বাইরে বের করা হয় না। সারাদিন বাসায় রাখি আর কিছু দানাদার সাথে খড়, শীতকালীন সবজি এগুলোই খাওয়াই। যেহেতু শীতকাল তাই শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি এইগুলোর দাম খুবই কম। আর গ্রাম অঞ্চলে তো দাম একদমই কম। তাই আমরা বছরের এই সময়টা বাসার গরু ছাগলকে এই শীতকালীন সবজিগুলো খাওয়াই খুবই স্বল্প মূল্যে। এখানে আমি খড় ছোট ছোট করে কেটে নিয়েছি। যদিও আমরা কেনা জিরো সাইজের খড়টাই খাওয়াই, কিন্তু আজকে শেষ হয়ে গেছে তাই খড় ছোট ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপি একটু শক্ত থাকে তাই সেগুলো সিদ্ধ করে সবগুলোর সাথে অ্যাড করে দিয়েছি। আর এখানে কিছু গুঁড়া গমের ভুসি, ভাত অ্যাড করে দিয়েছি। সাথে লবণও দিয়েছি ভালোভাবে হজম হওয়ার জন্য। বাঁধাকপি, ফুলকপি এগুলো ছোট ছোট করে কেটে খাওয়ালে ছাগলের তাড়াতাড়ি সুবিধা হয়। আর ছাগলকে এভাবে এই খাদ্য খাওয়িয়ে লালন পালন করলে খুবই কম টাকার মধ্যে লালন পালন করা যায়, শ্রম কম লাগে, ছাগলের সকল পুষ্টি চাহিদা পূরণ হয়। এরপর একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ সঠিকভাবে মিক্সড হয়। তাছাড়া ছাগল খেতে চায় না ভালোভাবে। তারপর মেশানো হয়ে গেলে আলাদা আরেকটা গামলায় করে নিব, কারণ একটায় দিলে ওরা মারামারি করে অর্ধেক খাবার ফেলে দেয়, তাই দুই জায়গায় করে নিতে হয়। এইভাবে খাবার তৈরি করে আমরা সকালে এবং রাত্রে এদেরকে দিয়ে থাকি। আর দিনের ভিতর সারাদিন এরা গাছের ডালপালা ভেঙে দেয়, ওইগুলো খায়। আর দুপুরে আমাদের ঘাসের জমি থেকে কিছুটা ঘাস কেটে এনে এদেরকে দেই। এখন ঘাসেরও স্বল্পতা দেখা দিছে, কারণ বছরের এই সময়টা একটু ঘাস কম বড় হয়, মানে ঘাস বাড়তে চায় না। তাই এই সময়টা গরু ছাগলের জন্য খাবারের কষ্ট হয়ে যায় অনেক। আমাদের সবগুলো ছাগলই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। আর এখন বর্তমানে এদেরকে আবদ্ধভাবেই পালন করা হইতেছে। তাতেও যে এরা উৎপাদন ঠিক রেখে জীবন ধারণের সক্ষম, তাতে অনেকটা উপকারী হইতেছে আমাদের পক্ষে, কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্ভবত এইভাবে পালন করা হয় না। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।